বং মিডিয়া উজ্জ্বল বর্মন যে কিনা সোশ্যাল মিডিয়ায় শুধু হাগে, মেয়ে দেখলেই উজ্জ্বলের শরীরে শুধু কাম ভাব জাগে। যাবেন ছোট ছোট ছেলেদের হাতে মদের গ্লাস ধরায়, এই সব নিয়ে কিছু বললেই পুলিশ কেসের হুমকি দেখিয়ে মুখ বন্ধ করায়। আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। অবভিয়াসলি তুমি নিজেকে সৎ ভাবো। হেই গার্লস এন্ড বয়েজ হোয়াটসঅ্যাপ। হ্যাঁ জানি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, কারণ একটা আউটসাইড কাজের সঙ্গে ছিলাম আমি যুক্ত, তারপর হয়ে যায় শরীর খারাপ। তবে হ্যাঁ এখন আমি সম্পূর্ণ মুক্ত। তো বেশ কিছুদিন আগে ড্যাঙ্কা বং মিডিয়া উজ্জ্বলকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। সেই ভিডিওটা দেখে উজ্জ্বলের হালকা গাঁড় ফাটে, তারপর কেসের হুমকি দেয় পালবাবুর কোলে বসে থানায়। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে। দেখ গান্ডু মিডিয়া, তুই যেমন কাজ করবি ঠিক তেমন কথাও শুনতে হবে। চায় তুই পালবাবুরই ভয় দেখা আর বালবাবুরই ভয় দেখা। বং মিডিয়াকে রোস্ট করা দেখে একটা বাল মুখ খোলে, নাম রাজবংশী বাও, যার গাড়ি নেওয়া স্বভাব বং মিডিয়া উজ্জ্বলের লাও। আর বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে, বাট সে নিজে স্কুল টপার ছিল। দেখ ভাই, গান্ডু মিডিয়া স্কুল টপার না, ও ক্লাস ফাঁকার ছিল। না হলে তুই আমাকে বোঝা কোন স্কুল টপার বুকসে না তাকিয়ে মেয়েদের বুবসের দিকে তাকায়। যাবেন কোন স্কুল টপার অন্যের বোনকে ডবগা বলে অবজেক্টিফাই করে। ও দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা। বিশ্বাস কর ভাই, আমি অনেক টপার দেখেছি যারা এখন অনেক ভালো জায়গায় আছে। গান্ডু মিডিয়া একটাই যে কিনা 2025-এ খাটে দাঁড়িয়ে খেছে। দিনের পর দিন ইউটিউবে নোংরামি করে যাবি, আর কেউ যদি কিছু বলে তাকে কেসের ভয়টাও দেখাবি। আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। অবভিয়াসলি তুমি নিজেকে সৎ ভাবো, নিজেকে অনেস্ট ভাবো, এবং সেই ক্ষেত্রে তোমার কেউ কিছু করতে পারবে না এটা তুমি মনে করো। তো তুমি তোমার কনফিডেন্স যদি থাকে, আমাকে প্লিজ তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু দেবে। কেন রে বাড়া, বাড়ির অ্যাড্রেস জেনে কি করবি? তুই আসবি মুখে নিতে না রাজবংশীটাকে পাঠাবি? এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক আছে? তা কেমন ভাবে বসিস, কোলে না পালবাবুর হলে? কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। তা কোন সমাজে একটা মেয়েকে কলা গাছের পিছনে নিয়ে গিয়ে রেপ করা দেখানোর ভিডিও চলে? এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? এটা কি? বিশ্বাস কর বাঞ্চোদ। ওহো, তোকে তো আবার বাঞ্চোদ বললে হবে না, গান্ডু বলতে হবে, তাই তো? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। বিশ্বাস কর গান্ডু, পানু দেখে দেখে তোর মাথায় বীর্য উঠে গেছে, তাই ভালো কিছু তোর চোখেই পড়ে না। ভালো ভিডিও বানা সমাজের জন্য, সারা ভিউজে আসে না। খারাপ ভিডিও বানালে বাস হিট। লাস্ট টাইম আমি পরকিয়া বানালাম, ও অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। তা ডিরেক্ট পানু বানানা ভাই, ক্রমে গিয়ে মিলন ভিউ পাবি, টাকাও পাবি। ইউটিউবে কেন চোদামো করছিস? ইউটিউবার পড়ে আছে যারা ভালো কন্টেন্ট বানায়, তাদের ভিউজ নেই, তারা জীবনে ইউটিউবে কিছু করতে পারলো না, এটাই বাস। না বঙ্গাই বিএমএস বিটকেল বাঙালি এরা তো বাজারে বাঁশ বিক্রি করে। এই দেখ একটা বাঁশ কিনে এনেছি তোর গাঁড়ে গুঁজবো বলে। আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম। তো সেই বোর্ড থেকে আমাকে ভিডিওটা পাঠিয়ে বললো কিছু একটা করতে, স্টেপ নিতে। হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট দেখো দেশি পানু বানাচ্ছে। বেবি, হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট দেখো বাচ্চাদের মদ খাওয়া শেখাচ্ছে। 2000 টাকা ছাড়া আজকে সিকিম নিয়ে যাবো, আয়। I am an adult and I'm afraid of the dark. If there's a বিশ্বাস কর ভাই, যে তোকে হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট বানিয়েছে তার মেন্টালিটিও তোর মতোই গুছোড়া। দাঁড়া, গু দিয়ে ঢিল মারবো। আদৌ ব্যাপারটা সেটা না, কেউ ভিডিও করে বড় হচ্ছে, কেউ ভালো জায়গায় যাচ্ছে, সেখানে তোমার ফাটছে, কারণ তুমি নিজেই জীবনে কিছু করতে পাওনি। দেখ ভাই, আমরা জীবনে কিছু করতে পারি আর না পারি, যতদিন তোর মতো গান্ডুরা ইউটিউবে নোংরামি করবে ততদিন আমাদের মুখটাও খুলবে। সো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো হলে লাইক করো, কমেন্ট করো, আর যত পারো শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই।